আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে দেশি মোরগ এবং দেশি মুরগির ঝোল রান্না করা যায়। আমি আসলে মূলত দেশি মোরগ বা মুরগির ঝোল খেতেই পছন্দ করি, কারণ এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এই জন্য গরম তেলের মধ্যে আমি এলাচ আর দারচিনি ছেড়ে দিলাম এবং এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এবং এটি অল্প আঁচে কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে। এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে এর ফ্লেভারটা সম্পূর্ণভাবে বের হয়ে আসে এবং পেঁয়াজটাও সিদ্ধ হয়ে আসে। ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি কয়েক টুকরো তেজপাতা ছেড়ে দিলাম। এবার আরেকটু ভেজে নিব। এগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন বাটা এবং জিরা বাটা দিব সবার আগে। এটা দিয়ে আমি কিছুক্ষণ সময় আরেকটু ভেজে নেব, কেননা আদা রসুন বাটা এবং জিরা বাটার ফ্লেভারটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভাজলে আরও বেশি সুন্দর করে বের হয়। এখন এর মধ্যে শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম যাতে মরিচটা পুড়ে না যায় এবং মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু ঢেকে দিলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা কষানোর মধ্যেই সবচেয়ে বেশি মজা বা টেস্ট লুকিয়ে থাকে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি কেটে রাখা মাংসগুলো এর মধ্যে এখন ছেড়ে দিব। মাংসটা ছিঁড়ে দেওয়ার পর এই মাংসটাকে সুন্দরভাবে এই মশলার সাথে কষাতে হবে। মশলা জাল করা মশলাতে কষিয়ে নিলে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে এর টেস্ট বা এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আসলে মাংসের মজা কষানোতেই হয়। সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা গরম পানি দিয়ে দিতে পারেন এবং কিছুক্ষণ সময়ের জন্য এটা রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর দেখবেন পানি আপনাদের পরিমাণ মতো ঝোল রেখে এবং স্বাদ টেস্ট করে, লবণ টেস্ট করে তারপর নামিয়ে ফেলুন। অ্যান্ড দেন গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যেহেতু আমি নতুন তাই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।